নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি মুগেশ্বরী পটল, একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই। এই রেসিপি বানানোর জন্য আমি 250 গ্রাম পটল ধুয়ে পরিষ্কার করে ছালগুলো হালকা হালকা ছুলে নিয়েছি, আর নিয়েছি 1 মুঠো মুগের ডাল। পটলগুলোতে প্রথমে নুন ও হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে পটলগুলোর গায়ে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। পটলগুলোর সাইজ একটু ছোট, তাই গোটা গোটা নিয়েছি। এখানে যদি আপনাদের পটলগুলো একটু লম্বা সাইজের হয় বা বড় হয়, তাহলে মাঝে মাঝে 2 টুকরো করে নিতে পারেন। এবারে পটলগুলো 2 সাইড থেকে একটু হালকা হালকা এভাবে চিড়ে নিচ্ছি। এতে পটলের মধ্যে নুন মশলা সমস্ত ভালোভাবে ঢুকে যাবে এবং খেতেও ভালো লাগবে রান্নার পরে। পটলগুলো সরিয়ে রেখে এবার একটা বাটির মধ্যে মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এবারে জল দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। দিয়ে গ্যাসে চলে যাব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে মুগ ডালগুলো দিয়ে মুগ ডালগুলো একটু ভালোভাবে ভেজে নেব। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে মুগ ডালের, এবং মুগ ডাল থেকে একটা সুন্দর ভাজা গন্ধ ছাড়বে, ততটা সময় পর্যন্ত ভেজে নিয়ে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। খুব বেশি ডালটা ভাজবো না, তাহলে ডালটা সেদ্ধ হবে না। এবারে ডালটা প্রথমে একবার একটু জল দিয়ে ধুয়ে নেব। ডালের গায়ে প্রচুর ময়লা থাকে, তাই একটু ভালোভাবে ধুয়ে নিয়ে আবারও জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই সময় ডালটা একটু গরম অবস্থায় আছে, জল দিয়ে ভিজিয়ে দিলে ডালটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবার গ্যাসে চলে এসেছি। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলোর গায়ে যখন একটু কালার চলে আসবে, ততটা সময় ধরে ভেজে নিতে হবে। পটলগুলো তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নেব। এতে পটলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর পটলগুলো সেদ্ধও হয়ে যাবে। একটা পাশ ভাজা হয়ে গেছে, হালকা হাতে একটু উল্টে দিলাম। উল্টে দিয়ে অপর পাশটাও ভালোভাবে ভেজে নিয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে পটলের গায়ে, ততক্ষণ সময় ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এই একই কড়াইয়ে রান্নাটা বাকিটা করব। যেটুকু তেল আছে ওতেই হয়ে যাবে। ওর মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা 2 টুকরো করে, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়েছি। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভালোভাবে ভেজে নিয়ে ফোড়নের ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে যে মশলাটা আগেই আমি জল মিশিয়ে রেডি করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু তেলের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা একটু গ্রেট করে নিয়েছি। আদাটা দিয়েও পুরো মশলাটার সাথে মিশিয়ে একটু সময় ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে যে ডালগুলো আমি জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, উপর থেকে জলটা ফেলে দিয়ে ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে পুরো মশলার সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। যখন জলটা পুরো শুকিয়ে যাবে, ততটা সময় পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে দেব। এতে ডালটাও বেশ হালকা নরম নরম হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। জলটা শুকিয়ে গেছে। এবার একটু জল আমি দেব। এরকম অল্প অল্প করে জল দিয়ে ডালটা একটু সময় কষিয়ে নেব মশলার সাথে। যখন এই জলটা পুরোপুরি শুকিয়ে যাবে, তখন আমি আবারও একটু জল দিয়ে দেব ডালটা সেদ্ধ হবার জন্য। জলটা একদম শুকিয়ে গেছে। এইভাবে একটু সময় ডালটা ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি 1 বাটি জল দিয়ে দেব। তাতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে, কারণ ডালটা প্রায় 40% এমনি সেদ্ধ হয়ে গেছে কষানোর জন্য। এবারে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি রান্নাটা করে নিলাম। 5-7 মিনিট পরে ফিরে এসে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। ডালগুলো কিন্তু গোটা গোটা থাকবে, আর হাত দিয়ে একটু চাপ দিলে গলে যাবে। ঠিক এই রকম অবস্থা পর্যন্ত সেদ্ধ করতে হবে। এবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব।
পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই ডালে যেটুকু জল আছে শুকিয়ে যায়। ততটা সময় পর্যন্ত একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি পটলগুলো দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ দুধ। দুধটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর কিন্তু রান্নাটায় আমি জল ব্যবহার করব না। দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে আবারও আমি কিছুটা সময় রান্না করে নেব যতক্ষণ না পটলগুলো সেদ্ধ হয়ে যায়। যখন এরকম ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, আর মিষ্টির জন্য দিয়েছি 2 টুকরো মিষ্টি। নুনটা আগেও পটল ভাজার সময় ব্যবহার করেছিলাম, তাই নুনটা একটু দেখে শুনেই দিতে হবে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একদম কম করে দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। যখন ঝোলটা শুকিয়ে একটু থকথকে ভাব চলে আসবে ততটা সময় পর্যন্ত রান্না করে নিয়েছি। এবারে ঢাকনা খুলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে একটা কাঁচা লঙ্কার গন্ধ ভালো ছাড়বে। আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, আর দিচ্ছি দেশি ঘি 1/2 চা চামচ। দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে নেব, কারণ ঠান্ডা হলে এটা একটু বসে যাবে, যেহেতু ডাল রয়েছে। তাই এইটুকু জল না রাখলে পুরো রান্নাটাই একদম শুকনো শুকনো হয়ে যাবে। তাই এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তারপরে এসে আমি পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মুগেশ্বরী পটল। আপনারা এইভাবে বাড়িতে বানান, কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। এইভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।